They took all of our energy rights. They took all of our oil. ক্যারিবীয় সাগরের গভীর রাতে হঠাৎ নিভে যায় একটি তেলবাহী জাহাজের সিগন্যাল। রাডারে শুধু কাঁপতে থাকা একটি বিন্দু, তার চারপাশে ধীরে ধীরে ঘিরে ধরে অচেনা সব নৌযান। ঠিক তখনই ওয়াশিংটন থেকে আসে ঘোষণাটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের উপর সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ। মুহূর্তেই বদলে যায় সমুদ্রের মানচিত্র। ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন নিকোলাস মাদুরোর সরকার এখন যুক্তরাষ্ট্রের চোখে বিদেশি সন্ত্রাসী সংগঠন। তাদের বিরুদ্ধে অভিযোগ মাদক পাচার, মানব পাচার, রক্তাক্ত অপরাধে তেল বিক্রির অর্থ। প্রমাণ প্রকাশ্যে নেই, কিন্তু সমুদ্রে শুরু হয়ে গেছে অভিযান। এরই মধ্যে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি জাহাজ জব্দ, পরপর নিষেধাজ্ঞায় পড়েছে আরো 6টি জাহাজ। হোয়াইট হাউস বলছে দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ঘেরা হয়েছে ভেনেজুয়েলাকে। ইউএসএস জেরাল্ড ফোর্ড সহ হাজার হাজার সেনা ক্যারিবীয় সাগরে অবস্থান নিয়েছে। গেল সেপ্টেম্বর থেকে এই ছায়াযুদ্ধে নিহত অন্তত 90 জন। সংখ্যা বেড়েই চলেছে, তবে নীরবে। কারাকাস পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলছে এটা সম্পদ লুটের অপচেষ্টা। জব্দ হওয়া স্কিপার জাহাজ নিয়ে মাদুরোর অভিযোগ নাবিকদের অপহরণ করা হয়েছে। এদিকে ফাটল ধরেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও। ডেমোক্র্যাট নেতা জোয়াকিন কাস্ট্রো একে সরাসরি যুদ্ধ আখ্যা দিয়ে ভোটের ঘোষণা দিয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের দেশটি আজ অবরুদ্ধ। সমুদ্র শান্ত, কিন্তু রাডারের পর্দায় জমে উঠছে উত্তেজনা। এখন প্রশ্ন হলো, এই অবরোধ কি অর্থনীতির শ্বাসরোধ, নাকি আমেরিকা ভেনেজুয়েলা যুদ্ধের প্রথম অধ্যায়? তুষার ইসলাম, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।